জায়গাটা জনবহুল, নাম হুগনিতলা, পুরনো মফস্বল শহরের মাঝামাঝি। পাশের যে গলি এই মোড়টা এসে মিশছে তার নাম চাঁদ সড়ক। ইসলাম ধর্মাবলম্বী মানুষই এখানে সংখ্যাগরিষ্ঠ। একেবারে কাছে হেরিটেজ বিল্ডিং ঘোষিত হওয়া গ্রেস কটেজ, 1926 থেকে 1928, 2 বছর ওই বাড়িতেই সপরিবারে বাস করেছিলেন কাজী নজরুল ইসলাম। পাড়াটার ঠিক মুখেই মূলত মুসলমান যুবকদের পরিচালনায় সবাই মিলে ক্লাবের কালীপুজোটা হয়ে আসছে অনেক দিন ধরেই। সেই প্যান্ডেল থেকে ভেসে আসছে পান্নালাল ভট্টাচার্যের অন্তর্লীন কণ্ঠে মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন। গানটির বিস্তার লাল হলুদ গুঁড়ো গুঁড়ো জবা ফুলে রেণু হয়ে ভাসছে হাওয়ায়। এলাকার বাতাস উতলা আজ সকাল থেকেই। পুজো রাতে, কিন্তু 12 ফুটেরও বেশি উচ্চতার শ্যামাঙ্গী মুক্তকেশী মাতৃমূর্তি পাটে উঠেছে গতকাল সন্ধে। সেই থেকে দর্শকের আনাগোনা বেড়েই চলেছে। একেশ্বরবাদী মূর্তি পুজোয় অবিশ্বাসী মুসলিম সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগে দেবী পুজো বলে কথা, তাই জনসাধারণের কৌতূহল একটু বেশি। পুজো ঘিরে আশেপাশে মানুষের নানা রকম ফিসফাস। ওসব নিয়ে কোনো কালই চিন্তিত নয় ভারতবর্ষের খোলা আকাশ। এদিকে হেমন্তের ছোঁয়ায় মৃদু একটা শিরশিরানি বাতাসে। তদুপরি তার শরীর জুড়ে শ্যামাক গানে রেণু ছড়িয়ে পড়ায় আজ সকাল থেকেই সে রোমাঞ্চিত। এই একটু আগেই সাধক কবি রামপ্রসাদ তার গানে প্রশ্ন তুলে গেলেন, মন্ডে কৃষি কাজ জানো না। তারপরেই সাধক কমলাকান্তের প্রশ্নে চরাচর উঠেছে টলমলিয়ে, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। পরপরই কাজী নজরুল ইসলামের শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। দিক বিদিক শূন্য পাবলিকের কাছে আজকাল এ এক মহা ঝকমারি। এখনকার এই মেমোরি কার্ড বা চিপের যুগে কার পরে যে কে গান গাইবেন বোঝা ভার। এলোমেলোভাবে পান্নালাল পরেই এসে পড়েছেন স্বাগতা লক্ষ্মী, রামকুমার চট্টোপাধ্যায়, পরে কুমার শানু, মানবেন্দ্রের পাশেই অনুরাধা পরওয়াল, ধনঞ্জয় ভট্টাচার্যের ঘাড়ে অমিক সিং অরোরা, হীরালাল সরখেলের গায়ে গায়ে শ্রীকান্ত আচার্য। তবে এখন যে গানটি বাজছে আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামার নাম, সেটা যে অনুপ ঘোষালের গাওয়া নির্ভুল ধরে ফেলেছে প্যান্ডেলে উল্টো দিকের মতিউরের চায়ের থেকে বেঞ্চিতে বসা বিশু বোস, পাশে বসা নিরঞ্জন শীল গানের টিউশনির মাস্টার। ধোয়া ওঠা লিকার চায়ের প্রথম চুমুকটা দিয়ে মাস্টার যখন জিজ্ঞাসা করে ওঠে এই গানটা কার লেখা জানা আছে, উত্তর দিতে পারেননি বিশু। এই গানটাও নজরুলের লেখা, শুনে সে তো হাঁ। আর মাস্টার যখন বলে এই গানটাও নজরুলের লেখা, শুনে সে তো হাঁ। আর মাস্টার যখন বলে কাজী সাহেবের লেখা শ্যামাসঙ্গীতের সংখ্যা 221, প্রকাশিত অপ্রকাশিত মিলিয়ে প্রায় 250, জেনে সে তো রীতিমতো থ। মাস্টার আরও বলেন উনি একা নন, আরও অন্তত 7-8 জন মুসলমান কবির কথা বলতে পারি যারা শ্যামাসঙ্গীত লিখে গেছেন। গত 500 বছর ধরে বাংলার কত মুসলমান কবি যে শ্যামাক গান বৈষ্ণবপদ লিখেছেন তার কি ইয়ত্তা আছে? বলিস কি, যেমন শুনি শুনি কয়েকজন নাম শুনি। এতক্ষণ আনমনা বসে থাকলেও এবার কাছে এসে ঘেঁষে বসেন সুরেন। ঘাড় ঘোড়ায় ধর্ম নির্লিপ্ত গ্রন্থাগার কর্মী সিরাজুলো। কর গুনে গুনে বলতে শুরু করেন নিরঞ্জন। এই যেমন ধর আলী রজা, জন্ম 1756 থেকে মৃত্যু 1837। নওয়াজিস খাঁ, তার জন্ম আরও আগে 1638 আর মৃত্যু তার 1765। আকবর আলীর জন্ম 18 শতকের শেষ দিকে। মির্জা আলীর হুসেন, জন্ম তার আনুমানিক 1751 থেকে 52 আর মৃত্যু 1821 থেকে 22। মুন্সি বেলায়েত হুসেন আর সৈয়দ জাফর খাঁ অবশ্য 19 শতকের মানুষ উনি। আর হাছন রাজা মানে হচ্ছেন হাছন রাজা চৌধুরীর কথা কে না জানে। বাপরে এতজন! বাংলাদেশের চট্টগ্রাম নিবাসী নওয়াজিস খাঁয়ের গানটার কথা যদ্দূর মনে পড়ছে, তোমার পদে লইলু শরণ, জননী মাই কালী, সরানন সুজাননী হরপত্নী কাত্যায়নী, সর্বপূজা করিলু তর্পণ। আর আলী রোজা ওরফে কানু ফকিরের যে গানটার কথা মনে আছে তা হলো, করুণাদধি নানান বরণী শ্যামাকালী, তুমি নারায়ণ হরি, তুমি হর ব্রহ্মা গৌরী, দেবের দেবতা তুয়ামূল, অষ্টলোকে পরিহার রাতুল চরণে যার, শরণ মাগে সব দেবকুল। এই দুটোকেই মালসী গান বলা হয়। মালসী হলো তখনকার এক ধরনের শাক্ত দেবী বন্দনা গান, কবি গানের আসরে গাওয়া হতো।
তো স্মৃতিশক্তি বলিহারি ভাই ঠোঁট থেকে চায়ের ভাতটা নামায় সিরাজুল। একসময়ের জানাব আহমেদ শরীফের মুসলিম কবির পদসাহিত্য বইটা হাতে এসে গিয়েছিল, আর অমিয় শঙ্কর চৌধুরী মুসলিম কবির শ্যামাসঙ্গীত একটা প্রবন্ধ লিখেছিলাম এই নিয়ে, তাই মনে আছে। তবে শ্রীহট্টবাসী আকবর আলী গানটির অবশ্য স্বলেখা। মা আমারে অভয় দিলি না, জগদম্বা নাম ধর ধর অঙ্গনা, শিবশুলি ব্রহ্মময়ী জগত্তারিণী তুমি, হরবক্ষে পদ দিয়ে লাজে বাসনা। তিনি যেমন হাদিসের কথা, সখিনার 12 মাস, হানিফার 12 মাস লিখেছেন এমন সব শ্যামা গানও। আর মির্জা হুসেন আলী ছিলেন বাংলাদেশের ত্রিপুরা জেলার সবচেয়ে বড় পরগনা বরদা খালের একজন সম্ভ্রান্ত জমিদার। তার লেখা গান ভৈরবী মধ্যমানে, যারে সমন এমন ফিরি এসোনা মোর আগিনাতে দোহাই লাগে ত্রিপুরারি, যদি করো জোর জবরি সামনে আছে জজ কাছারি। আর দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বাংলা গানে পাওয়া যায় মুন্সি বেলায়েত হোসেনের গান হৃদয় মন্দিরে দাঁড়াও, ত্যাজ্যে বাসি ধরো আসি, লোল জিহবা অট্টহাস, পিতধরা ত্যাগ করে বেড়াকটি নর করে, দৈত্যের মুন্ড ধরে ঘুচাও ভক্তের মনমসি। তিনি অবশ্য ছিলেন এপার বাংলার কবি, বাস ছিল কলকাতা শহরের শিয়ালদাহ অঞ্চলে। সৈয়দ জাফর খাঁও বাস ছিল ত্রিপুরাতে, আসল নাম দারাব আলী খাঁ। তার গানও বাধা ভৈরবীতেই, কেন গো ধরেছ নাম ওমা দয়াময়ী তাই, আমায় কি দিবে ধন নিজে তোমার নাই বসন। সৈয়দ জাফর তরে কি ধন রেখেছ ধরে, সম্পদ দুখানি পদ পড়ে হৃদয়ে। আর হাছন রাজা তো বিখ্যাত কবি। লালনের মতো রবীন্দ্রনাথ হাছন রাজাকে নিয়ে লিখেছেন কত কথা। তিনি আবার শ্যামাসঙ্গীতও লিখেছেন, জানতাম না তো। সিরাজুল বলেন, হ্যাঁ, হাছন রাজা বা হাছন উদাসের শ্যামা গান অনেক। একটা গান তো রীতিমতো বিখ্যাত, হে মা করুণাময়ী কৃপা করো, মুই অধমেরে কাকুতি মিনতি করি ডাকি, মা তোমারে ঘিরিয়াছে মায়ার জাল এখানে মারিবে কালে, তুলিয়া লও ওগো মা কোলে তবে সন্তানেরে, পড়িয়া মা বিষম বিপাকে হাছন রাজায় তোমারে ডাকে, তরা করি করো রক্ষে মাগো ও আমারে। আর এই গানের শেষটা শুনলে বুঝবি ভাবের গভীরতা। ভেদ অভেদের কি মজার খেলা, কত রঙ্গ ডঙ্গ কর দেখি তোমার নাচানাচি, তুমি ঘরে তুমি বারে তুমিহি সবার অন্তরে, কে বুঝিতে পারে পড়বু তোমার পেছাপেছি। হাছন রাজার এই উক্তি সকলেই তুই মা শক্তি তুমি আমি ভিন্ন নাহি একাই হয়েছি। বিশু বোসের হাঁ আজ যেন বন্ধ হতেই চাইছে না। কি বলা উচিত বুঝে উঠতে না পেরে শেষে বলে ওঠে, আচ্ছা বাঙালি মুসলমান কবিরা তো এত সব শাক্ত গান বৈষ্ণব গান লিখেছেন দেখছি, তা উল্টোটাও নিশ্চয় হয়েছে, বাঙালি হিন্দু কবিরাও নিশ্চয় লিখেছে ইসলাম ধর্ম নিয়ে। সিরাজু বলে, তা লিখবে না কেন? আমি যতদূর জানি ইন্দ্রনারায়ণ নামের এক কবি লিখেছিলেন যোগ কালেন্দর বলে এক কাব্য। রাধাচরণ গোপ লিখেছিলেন বড় জঙ্গনামা। কারবালার যুদ্ধ নিয়ে এই কাব্যের লেখক আরও 18 শতকের। আর একজনের কথা জানি, তিনি মালি ধর্মদাস। তিনি লিখেছিলেন হুসেন পর্ব নামক কাব্য। ইনি 18 শতকের মানুষ। তবে হিন্দু কবির তুলনায় মুসলিম কবিরাই পরধর্ম নিয়ে কাব্যগান বেশি লিখেছেন। আর শ্যামা গানের ক্ষেত্রে তাদের ভাবের এই গভীরতার আরতি বিস্ময়কর। আসলে হিন্দু হোক বা মুসলমান, পুরো বাঙালি জাতিটাই এমন মাতৃভাবে আপ্লুত। শ্যামা গান যেন তারই সহজাত প্রকাশ। আজ ছুটির দিন, তাই বিশেষ তাড়া নেই। 3 বন্ধুর এইসব আলোচনা যখন চরমে উঠেছে, তখন ক্লাবের মাইকে বাতাসে ছড়াতে শুরু করেছে দাশরথী রায়ের সে আশ্চর্য গীতিকাব্য, দোষ কারো নয় গো মা, আমি সখ্যাত সলিলে ডুবে মরি শ্যামা, আমার ধর্মা হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্রে মাঝে কাটিলাম কূপ, সে কূপে বেরিল কালরূপ জল, কালো মনোরমা মা। গানে মা শব্দের তীব্র অনুরণন রয়েছে আকাশ ফুঁড়ে। মাটির পৃথিবী ছুঁয়ে থাকলেও সঙ্গীতময় এই দেশের বাতাস এই উৎসারকেই চিরকাল ইষ্ট মেনেছে। জাতি ধর্ম ভেদাভেদে ঊর্ধ্বে বিশুদ্ধ এই শিহরণই তার পরম ঈশ্বর। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।